দিলীপ ঘোষের বিরোধিতা করার লোক আছে, সমর্থন করার লোক আছে। হ্যাঁ, আমি প্রথমবারই এলাম পৌষ মেলাতে, অনেকদিন পরে শুরু হয়েছে ভালো করে। ভালো সুন্দর পরিবেশ, আবহাওয়াও ঠিক আছে, আর বহু ধরনের হাতের কাজ, শিল্পকলা ইত্যাদি সাধারণ মানুষের ব্যবসার একটা সুযোগ খুব সুন্দর সাজিয়ে লোকেরা করেছেন। আমি দেখলাম জুটের কাজ ইত্যাদি হাতের কাজ খুব ভালো। আর বহু দূর দূর থেকে বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, বেশিরভাগ লোকই বাইরের লোক, অন্য জেলা থেকে আসা। আর পৌষ মেলার এখানকার একটা বিশেষ আকর্ষণ সবার থাকে বিশ্বভারতীর, তো লোকেরা দেখতে এসছেন, কেনাকাটাও করছেন, ব্যবসাও হচ্ছে। আমার সঙ্গেও বহু লোকের দেখা হয়ে গেল। সম্প্রতি বাংলাদেশ ইস্যুর জন্য পৌষ মেলায় কোনো বাংলাদেশের স্টল নেই, বিষয়টা কীভাবে দেখছেন? ঠিকই আছে, কর্তৃপক্ষ যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন, আর ঠিকই করেছেন, কারণ ওটা নিয়ে ফালতু উত্তেজনা করার দরকার নেই। কারণ ওখানে যে ধরনের ঘটনা ঘটছে, এখানে রিয়াকশানও হতে পারে, মানুষের মনে খুব ক্ষোভ আছে সেই জন্য। আর দ্বিতীয় কথা, যে দেশ আমাদের বিরোধিতা করছে তাদের ব্যবসা করার সুযোগ কেন দেবো আমরা? মৈত্রী বন্ধুত্বের একটা সম্মান থাকা উচিত, সেখানে কোথাও ব্যাঘাত হয়েছে, সেই জন্য এই ডিসিশন। দাদা বলছি, দলের এই এমপি আপনাদের সৌমিত্র খান বলছে যে আপনাদের রাজ্যে যারা দায়িত্বে রয়েছে তারা সদস্য সংগ্রহ ঠিক করে করতে পারে। উনিও রাজ্যের দায়িত্বে আছেন, বারবার তিনি ফেসবুক লাইভ করে বলছেন, কি বলবেন এই বিষয়ে? উনি নিজেকে প্রশ্ন করুন, উনিও পার্টির একজন পদাধিকারী, কেন্দ্র কমিটির, তো ওনার করা উচিত যে উদাহরণ তৈরি করা উচিত। আর কিছু বলার থাকলে ঠিক জায়গায় বলা উচিত, কেন্দ্রীয় নেতৃত্ব, পার্টির নেতৃত্ব যেখানে, সেটাই চর্চা হওয়া উচিত। কেন হয়নি, যদি না হয়ে থাকে কী করলে হবে, সেটাও রাস্তা বার করা উচিত। বিভিন্ন দলের কর্মীরা ফেসবুকে পোস্ট করছে যে দিলীপ ঘোষকে আবার যে রাজ্য সভাপতি করা হোক, বিষয়টা কীভাবে দেখছেন? সবার ইচ্ছা থাকে, মানসিকভাবে কেউ মনের কথা বলেছে হয়তো। দিলীপ ঘোষের বিরোধিতা করার লোক আছে, সমর্থন করার লোক আছে, তো ফেসবুকটা তো নিজের মনের কথা লেখার জন্য লিখেছেন। না, ফেরানো উচিত না। তার বহু কারণ আছে, সবকটা কারণের মধ্যে আমি এখনই যাচ্ছি না, কিন্তু যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে, যারা 2021 সালের নির্বাচন চালিয়েছিল এবং দলের সর্বনাশ করেছিল, তার মধ্যে পুরোধা নিশ্চয়ই ছিল কৈলাস বিজয়বর্গীয়, কিন্তু বাকি যে 4 জন ছিলেন তাদের মধ্যে দিলীপ ঘোষ একজন ছিল। দিলীপ ঘোষ ছিল, কৈলাস বিজয়বর্গীয় ছাড়া শিবপ্রকাশ ছিল এবং অরবিন্দ মেনন ছিল। এদের কারুকেই আর দায়িত্ব দেওয়ার প্রশ্ন ওঠা উচিত নয়। তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তার পাশাপাশি প্রাক্তন ত্রিপুরার রাজ্যপাল। অবশ্যই তথাগত রায়, এবং তার কথায় কিন্তু ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে বঙ্গ বিজেপি, অস্বস্তি বেড়েছে। ঠিক কী চান তিনি, তার থেকেই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন তথাগত রায়। তথাগত স্যার, এই মুহূর্তে বলুন যে মূলত আপনি যেটা বলেছেন এবং তার পাশাপাশি একেবারে পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়াতে, যে বিজেপির ফুল টাইম রাজ্য সভাপতি দরকার এবং বিজেপি এখন যেভাবে চলছে সেভাবে চললে ভরাডুবি হতে পারে। ঠিক কি চাইছেন? কি চাইছেন? প্রথম কথা হচ্ছে, আমি নিজের জন্য কোনো টাকাও চাই না, পদও চাই না। ঈশ্বরের আশীর্বাদে আমার যথেষ্ট টাকা আছে, আর পদ আমাকে দেবার বিজেপির কোনো প্রশ্ন নেই, কারণ আমার বয়স 75 পার হয়ে গেছে বহুদিন, এখন পদ দেবে না। তাহলে আমি কেন এত হইচই করছি, আর কেন এরকম নানা রকম পোস্ট টোস্ট করছি বা সংবাদ মাধ্যমে নানা রকম বয়ান দিচ্ছি? মূল কথা হচ্ছে যে পার্টিটা আমি 1990 সাল থেকে করছি, এবং যখন করছি তখন আমাকে লোকে পাগল বলতো বিজেপি করার জন্য। সেই পার্টিটা শুধু নেগলিজেন্সের ফলে, অবহেলার ফলে নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে অসম্ভব সুবিধে ছিল, অসম্ভব সুযোগ ছিল, সেই সুযোগের সদ্ব্যবহার করা হচ্ছে না। এই জিনিসটা আমাকে পীড়া দেয়, এবং সেই জন্য আমি এইটার শুধরানো হোক সেইটা চাইছি। এখন বাকিটা বিজেপি কি করবে সেটা তাদের ব্যাপার। আপনি বলেছেন যে ফুল টাইম প্রেসিডেন্ট, মানে কোথাও গিয়ে কি সুকান্ত মজুমদার করে উঠতে পারছেন না বলে মনে হচ্ছে? অসম্ভব, কারোর পক্ষেই সম্ভব না। সুকান্ত মজুমদার যদি একেবারে ঘটন পটিয়ান হতেন, একটা ময়দানবের মতন লোক হতেন, তাহলেও তিনি পারতেন না। দিল্লিতে একটা প্রতিমন্ত্রী হয়ে থেকে পশ্চিমবঙ্গের মতন এরকম উপদ্রুত রাজ্যে এই রকম একটা
ঘুষপেট বা এরকম একটা সংখ্যালঘু তোষক রাজ্যে একটা পাশে একটা কট্টর ইসলামী রাষ্ট্র আছে, সেখান থেকে ক্রমাগত অনুপ্রবেশকারী আসছে, এরকম একটা রাজ্যে কারুর পক্ষে সম্ভব নয় বিজেপির মতন একটা দলের নেতৃত্ব দেয়া। একই মানুষ দুটো পদে থাকবেন, কেন থাকবেন আমার মাথায় আসছে না। বিজেপিতে কি লোক নেই? লোক আছে, আমি লোকের নামও বলে দিয়েছি, কিন্তু সেই পরিস্থিতিটা কেন জিয়ে রাখা হচ্ছে? আজকে থেকেই সামনের 2026 সালের নির্বাচন, প্রায় 1 বছরের সামান্য কিছু বেশি দিন বাকি আছে। এই অবস্থায় কেন দলটাকে ফেলে রাখা হচ্ছে আমার মাথায় আসছে না। এটারই প্রতিবাদ আমি করেছি। কোথাও গিয়ে বিরোধীরা অনেকে বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে নাকি দিদি মোদির সেটিং চলছে, এবং সেখানে আরজি করের ঘটনা হোক বা বিভিন্ন ঘটনা হোক, কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যারা বিজেপি নেতারা রয়েছেন, যেমন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং তার পাশাপাশি বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষ, কোথাও গিয়ে কি মনে হয় যে তারা একেবারে মানে অসফল হচ্ছে, এবং এই বিজেপি 2021 সালে পর যেভাবে একটা গিয়ার আপ করেছিল সেটা পারছে না কোথাও করতে? একটা প্রথমেই তুমি ভুল বললে যে 2021 সালের পরে বিজেপি গিয়ার আপ করেনি, 2019 সালের পরে গিয়ার আপ করেছিল। 2021 সালে একটা ভরাডুবি হয়েছে, এবং এই ভরাডুবিটা বিজেপির নিজের কৃত। কারণ যে মানুষটিকে এখানে পশ্চিমবঙ্গে নির্বাচনের দায়িত্বে দেয়া হয়েছিল, কৈলাস বিজয়বর্গীয়, সে সর্বনাশ করেছে পার্টি। সে পশ্চিমবঙ্গ বিজেপির সর্বনাশ করেছে কৈলাস বিজয়বর্গীয়। তার সঙ্গেও কিছু লোক ছিল, এর চেয়ে বেশি আমি কিছু বলতে চাই না। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট যে সুকান্ত মজুমদার কি ভালো চালাচ্ছেন, এই প্রশ্নটা তুমি তুলেছিলে। উত্তরে আমি বলবো যে সুকান্ত মজুমদার কেন, কারুর পক্ষেই দিল্লিতে একটা প্রতিমন্ত্রীর দায়িত্ব আর কলকাতায় একটা পার্টির সভাপতির দায়িত্ব দুটো একসাথে চালানো সম্ভব নয়, অসম্ভব, ফিজিক্যালি ইম্পসিবল। এই জিনিসটা কেন বিজেপি নেতৃত্ব বুঝছেন না আমি জানি না, কিন্তু আমি এটা নিয়ে বলে যাব। এরপরে দিদি মোদি সেটিং আছে কিনা এ সমস্ত নিয়ে আমার কোনো ধারণা নেই, আমি কিছুই বলতে পারবো না, অতএব আমি কিছু বলছিও না। দিলীপ ঘোষকে কি ফেরানো উচিত? না, ফেরানো উচিত না। তার বহু কারণ আছে, সবকটা কারণের মধ্যে আমি এখনই যাচ্ছি না, কিন্তু যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যারা 2021 সালের নির্বাচন চালিয়েছিল এবং দলের সর্বনাশ করেছিল, তার মধ্যে পুরোধা নিশ্চয়ই ছিল কৈলাস বিজয়বর্গীয়, কিন্তু বাকি যে 4 জন ছিলেন তাদের মধ্যে দিলীপ ঘোষ একজন ছিল। দিলীপ ঘোষ ছিল, কৈলাস বিজয়বর্গীয় ছাড়া শিবপ্রকাশ ছিল এবং অরবিন্দ মেনন ছিল। এদের কারুকেই আর দায়িত্ব দেওয়ার প্রশ্ন ওঠা উচিত